আমি আজকের ঘটনা আপনাদেরকে বলি। বিমানে উঠেছি, আমার যে সিট পড়েছে যে মহিলার সাথে, এক মহিলার সাথে আমার সিট পড়েছে। মহিলার মাথায় কোনো কাপড় নাই, তো আমি পিছনের সিটে বসছি। আমার খেয়াল ছিল যদি এই সিটটা ফাঁকা যায় তো আমি এখানেই বসবো, কিন্তু সিট তো ফাঁকা হয় নাই। সব লোকজন ওঠার পরে আমি বারবার বললাম যে ওখানে একটা মহিলা দিয়ে দেন, আমাকে ওখানে বসায়েন না। কারণ প্লেনে ওঠার পরে এই আকাশ দিয়ে আমরা যখন আসি, আল্লাহ যদি এই বিমানটাকে বাষ্ট করে দেয়, এই গুনার অবস্থা যদি আমার মৃত্যু হয় তো জাহান্নাম ছাড়া তো কোনো উপায় নাই। আমিও বোনকে বুঝাইতে চেষ্টা করলাম যে বিমানবালা যে ছিল যে আমার একটা পুরুষের সাথে দেন। আমাকে বলে স্যার সিস্টেম নাই, এটা আমরা পারবো না করতে, সিস্টেম নাই। বাধ্য হয়ে মহিলার সাথেই বসলাম, বাধ্য হয়ে। কিন্তু লম্বা সময় বসার পরে যখন আমি বিমানের মধ্যে কোরআন তেলাওয়াত শুরু করলাম একটু জোরে জোরে, আমি তো বলতে পারবো না মাথায় কাপড় দেন, তাহলে আমার নামে মামলা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আওয়াজ করে বলেন ঠিক না বে ঠিক। এমনকি আমার গায়ে হাত উঠতে পারে। সবাই স্বাধীন, এটাই কি স্বাধীনতা? এই জন্যই কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দন্দর মোবারক শহীদ করেছিলেন যে তার উম্মতেরা বেহায়াপনার মতো চলবে, তার উম্মতেরা মাথায় কাপড় দিবে না, বুকে ওড়না থাকবে না। আর এই বুকের ওড়না মাথার কাপড়ের কথা বলতে গেলে তার নামে মামলা হবে, সে জঙ্গি হয়ে যাবে। এই জন্যই নবীজি মেহনত করেছিলেন। এই জন্য আমার ভাই হেকমতে আমরা আসলে স্বাধীন দেশে বসবাস করি, এটা হলো আমাদের মুখের কথা। আমরা স্বাধীন, আমরা কেউ স্বাধীন না এই দেশে। কোনো দলই ভালো না, আমরা কোন দলের কথা ভালো বলবো? আমি রাজনীতিক বুঝি না। এরপর আপনাদেরকে বলি, যতদিন পর্যন্ত আমাদের নেতাদের অন্তরে আল্লাহ পাকের ভয় না আসবে ততদিন পর্যন্ত সে নেতা যেই দলেরই হোক তার দ্বারা জনগণের আমানতের খেয়ানত হবেই হবে। আওয়াজ করে বলেন ঠিক না বে ঠিক। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে তাহলে নেতার দ্বারা জনগণের মাল লুণ্ঠন হবে না। যদি নেতার অন্তরে আল্লাহ পাকের ভয় থাকে তো নেতা জনগণের মাল আত্মসাৎ করবে না। যদি নেতার অন্তরে আল্লাহ পাকের ভয় থাকে তো নেতা জনগণের হক নষ্ট করবে না। এই জন্য আমাদের সমাজের জন্য প্রয়োজন হলো আল্লাহকে ভয় করে এরকম একটা মানুষ। এই মেয়েটাই যদি আল্লাহকে ভয় পাইতো তো একজন আলেমের পাশে মাথায় কাপড় ছাড়া বসে থাকা, আল্লাহ পাকের ভয় থাকলে সে এটা পারতো না। আল্লাহর কালামের তিলাওয়াত করলাম, 10 মিনিট তিলাওয়াত করার পরে অটোমেটিকলি দেখলাম আল্লাহ পাকের কালামের তিলাওয়াতের বদৌলতে আল্লাহর বান্দি একটু মাথার মধ্যে কাপড় দিছে। সুবহানাল্লাহ কইবেন না? প্রত্যেকটা ঘরে ঘরে নামাজ পড়ে কি করবেন আপনি বলেন? মেয়েটা আপনার পর্দা করে না। হজ করে আপনি কি করবেন? আপনার বিবি পর্দা করে না। কি হবে বাইতুল্লাহ বারবার গিয়ে? আপনার ফ্যামিলি পর্দা করে না। কি হবে হজ করে? আপনার টাকাটা হালাল না। এই জন্য আমার ভাই এই সকল পথের একটাই সলিউশন, একটাই রাস্তা, আল্লাহ পাককে ভয় করা। আল্লাহর ভয় আপনার আমার অন্তরে থাকলে, আল্লাহর ভয় অন্তরে থাকলে আপনার আমার দ্বারা গুনাহ হবে না, আপনার আমার দ্বারা গুনাহ হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى
بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى وقال النبي صلى الله عليه وسلم كونوا من أبناء الآخرة ولا تكونوا من أبناء الدنيا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت الشتي نماجر درود پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله आसमां में चाँद और सूरज है ज़मीं में कुछ नहीं मगर मुहम्मद मुस्तफ़ा है बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যিনি আপনাকে আমাকে গভীর রজনী পর্যন্ত কোরআন ও হাদিসের কথা শোনার জন্য, যদিও এখানে কথা শোনার পরিবেশ তেমন একটা ভালো না, একে তো গাড়ির আওয়াজ রাস্তার পাশে, কোরআন হাদিসের আলোচনা হতে হয় নিরিবিলি জায়গার মধ্যে, হয়তোবা জায়গার সংকটের কারণে এখানে মাহফিল করা হয়েছে। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, সেই ঢাকা থেকে আমি এসেছি।
আমি লম্বা সময় আলোচনা করব না, কারণ আগামীকালকেও আমার মাহফিল আছে, আবার ঢাকা যেতে হবে। সেই শত শত মাইল দূর থেকে আপনাদের এখানে আপনাদের দাওয়াতে কোরআন হাদিস থেকে কিছু কথা বলার জন্য এখানে উপস্থিত হয়েছি। রব্বে কারিম যদি কিছু কথা আমাকে বলার তৌফিক দান করে তো আমি বলতে পারবো, আর যদি আল্লাহ আমাকে তৌফিক না দান করেন তো আমি কোনো কথাই বলতে পারবো না। এজন্য কোরআন হাদিসের আলোচনা হওয়ার জন্য আলোচনার পরিবেশ থাকা চাই। আমরা যত আগ্রহ নিয়ে বসবো, আল্লাহ পাক রব্বুল আলামিন বক্তার মুখ থেকে তত দামি দামি কথা বের করে দিবেন। আওয়াজ করে এখন সুবহানাল্লাহ। আপনাদের আগ্রহ অনুযায়ী আল্লাহ পাক ইলহাম দিবেন, বান্দার জবান খুলে দিবেন আপনাদের আগ্রহ অনুযায়ী। এজন্য আপনাদের আগ্রহ যদি বেশি থাকে তো আল্লাহ বেশি ভালো কথা বের করবেন, আর যদি আগ্রহ না থাকে তো আল্লাহ তাআলা ওই রকম হেদায়েতপূর্ণ কথা আমার জবান থেকে বের করবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে খুব মনোযোগ সহকারে কোরআন হাদিসের আলোচনা শুনবার তৌফিক দান করে, আমিন। মুহতারাম হাজিরিন, আমার আলোচনার মধ্যে হয়তোবা গতানুগতিক কোনো গল্প গুজব আপনি পাবেন না। যত সময় বসবেন আমি আমার আলোচনা সর্বোচ্চ হয়তোবা 11টা বাজতে পারে। কমিটির পক্ষ থেকে আমাকে 11টা পর্যন্ত সময় দেয়া, এরপর যদি আমার পরের বক্তা একটু দেরি হয় তো হয়তো একটু দেরি হইতে পারে, তবে আমি আমার আলোচনা 11টা পর্যন্ত আমার নির্ধারিত আলোচনা, এটা আমার আলোচনা। এই 11টা পর্যন্ত যত কষ্ট হোক আমি চেষ্টা করব চালিয়ে যাওয়ার জন্য। এরপরে যদি শেষের বক্তা আসতে দেরি হয় তাহলে আমি চেষ্টা করব, যদি কর্তৃপক্ষ আমাকে আগে আওয়াজ দেন যে হুজুর আরও একটু বয়ান করতে হবে, তাহলে আগে বাড়বো। তবে আমি আমার নির্ধারিত বয়ান 11টা পর্যন্ত আমি কথা বলবো। আল্লাহ যেন আমাকে কথা বলার তৌফিক দান করে, আমিন। মুহতারাম হাজিরিন, জীবনে অনেক ওয়াজ শুনেছেন, অনেক মাহফিলে গিয়েছেন, কিন্তু এত মাহফিল হওয়ার পরেও আমাদের মধ্যে পরিবর্তন কেন আসে না? এটাই হলো আমাদের প্রশ্ন। সেই ঢাকা থেকে বিমান ভাড়া করে, বিমানের ভাড়া দিয়ে আলেম ওলামা এনে মাহফিল হইতেছে, কিন্তু মাহফিলে কেন ফায়দা হয় না? এর একটা বড় কারণ, মাহফিল শোনার 3টা আদব। এই 3 আদবের মাধ্যমে আমি আমার আলোচনা শুরু করব। আল্লাহ যতদিন বাঁচায় রাখে এই 3টা আদব আপনি মানবেন, আপনার এলাকায় কোনো চোর ডাকাত থাকবে না। আপনি 3টা আদব মানবেন, আপনার ঘরে কোনো বেয়াদব সন্তান আসবে না। এই 3 আদব মেনে আপনি জুমার বয়ান শুনবেন, আপনার আমল করতে সহজ হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করবেন, সাহাবায়ে কেরামের সামনে আসছেন, সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে তিনি কথা বলবেন। নবীর সাহাবী আবু হুরায়রা বলেন, নবীজি এসে আমাদেরকে বলতেছেন, ইমাম তিরমিজি আলাইহির রহমা বলেন, তিরমিজি শরীফের 2305 নম্বর হাদিস, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গভীর মনোযোগ দিয়ে আলোচনা শুনতে হবে কোরআনের কথা। আল্লাহ পাকের নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার মানুষেরা এই কথাগুলো যদি আপনার আমার দিলের মধ্যে বসে যায়, খোদার কসম করে বলতে পারি আপনার আমার জীবন থেকে পরিবর্তন হয়ে, জীবন পরিবর্তন হয়ে সাহাবাওয়ালা জীবনের মতো আপনার আমার জীবন হয়ে যাবে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এই সকল মজলিসে বয়ান হয়, এখন উলামায়ে কেরাম বয়ান করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বয়ান করতেন। আল্লাহ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর পক্ষ থেকে বলা হলো, নবী আমার ওয়াদাক্কির, আপনি ওয়াজ করেন। ওগো পয়গম্বর আপনি ওয়াজ করেন। ওয়াদাক্কির শব্দের অর্থ হলো, উলামায়ে কেরাম সামনে আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন। যাক্কির শব্দের অনেকগুলো তরজমা, এর একটা তরজমা হলো নবী আমার আপনি ওয়াজ করতে থাকেন। আর একটা তরজমা হলো নবী আমার ওয়াদাক্কির, আপনি নসিহত করতে থাকেন। ওয়াদাক্কিরের আরেক তরজমা হলো, ওগো পয়গম্বর আপনি নসিহত করেন, উপদেশ দেন আপনার উম্মতদেরকে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করে আয়াত শোনায় দিলেন নবীকে, নবী ওয়াদাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। ওগো পয়গম্বর আপনি কোরআন হাদিস থেকে আল্লাহর বাণীগুলো শুনিয়ে দেন, দ্বীনি কথা শোনায় দেন। এখন প্রশ্ন হলো, এই দ্বীনি কথাগুলো শুনলে আমাদের কী লাভ হবে?
ওয়াযাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পরের শব্দে বলেন, ও নবী আপনি ওয়াজ করলে ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন, জিকির দ্বারা ওয়াজের দ্বারা ফায়দা হবে। এর পরের শব্দে আপনার আমার প্রশ্ন থাকতে পারে, সবাই ওয়াজ শুনলে কি কাজে আসবে কিনা? আল্লাহ পরের শব্দে বলেন, না না, সবাই ওয়াজ শুনলে কাজে লাগবে না। কোন ব্যক্তি ওয়াজ শুনলে কাজে লাগবে? তানফাউল মুমিনিন, যাদের অন্তরে আল্লাহ পাকের দেয়া বড় নেয়ামত ঈমান আছে, তারা যখন কোরআন হাদিসের বয়ান শুনবে আল্লাহ তাআলা তাদেরকে ফায়দা দিবেন। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এখন আপনার আমার মধ্যে ঈমান আছে কিনা? এখন প্রশ্ন হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী ওয়াযাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন, ওগো আমার পয়গম্বর আপনি ওয়াজ করেন, ওয়াজের দ্বারা ফায়দা হবে। কথা বুঝেন, আল্লাহ নিজে বললেন, নবী আমার সবাই ওয়াজ শুনলে কাজে লাগবে না, কে ওয়াজ শুনলে কাজে লাগবে? তানফাউল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা মুমিন তারা ওয়াজ শুনলে ফায়দা হবে, আর যারা মুমিন না মুনাফিক এরা ওয়াজ শুনলে কোনো ফায়দা হবে না। আওয়াজ করে বলেন না কথা ঠিক কিনা? এবার আসেন, এখানে যারা বসা আছি, রাস্তার পাশে যারা দাঁড়িয়ে আছি, আমরা কে মুমিন আর কে মুনাফিক রাসূলের হাদিস থেকে জেনে নিই। এখন সাহাবায়ে কেরাম বড় পেরেশানির মধ্যে পড়ে গেলেন। আল্লাহর নবী বয়ান করবেন, ফায়দা হবে মুমিনের, যদি মুমিন হয় তো ফায়দা হবে, আর মুমিন না হইলে ফায়দা হবে না। কারণ আল্লাহর নবীর পিছনে আবু বকর নামাজ পড়েছেন, আল্লাহর পয়গম্বরের পিছনে হযরতে বেলাল একামত দিয়ে নামাজ পড়তেন, হযরতে আলীও নামাজ পড়তেন, হযরতে ওসমানও নামাজ পড়তেন, আরে আল্লাহর নবীর পিছনে এরাও নামাজ পড়তেন। আবার পাশে একটা দুষ্ট আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল মুনাফিকদের সর্দার, সেও কিন্তু আল্লাহর নবীর পিছনেই নামাজ পড়তো। বেলাল যে জায়গায় নামাজ পড়তো, বেলালের পাশেই দাঁড়ায় মুনাফিকের সর্দার আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল, সেও নামাজ পড়তো। নামাজটা পড়ার পরে বেলাল নবী যা বলতেন তাই শুনতো, আবু বকর নবী যা বলতেন তাই শুনতো। আল্লাহর পয়গম্বর কোনো কথা বলার পরে সাহাবীরা বলতেন, ক্বালু সামি'না ওয়া আতা'না। সাহাবীরা আল্লাহর নবীর কোনো কথা শুনলে বলতেন, নবী আপনি বললেন আমি মেনে নিলাম। আর যারা মুনাফিক এরাও কিন্তু মুসলমান, মুনাফিক আল্লাহর নবীর পিছনে নামাজ পড়তো, নবীজি কোনো ভালো কথা বললে তারা বলতো ক্বালু সামি'না ওয়া আসাইনা। ও মুহাম্মদ তোমার কথা শুনলাম, অমান্য করলাম। এজন্য মুসলমান ইমানদার যারা মুমিন না, কোরআন হাদিসের আলোচনা তাদের কোনো কাজে আসবে না। এবার আসেন মুমিন কোন ব্যক্তি? আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে একত্রিত করে বললেন, সাহাবীরা শোনো, কে মুমিন আর কে মুমিন না আজকে তোমাদেরকে বলে দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের বড় দৌলত, ঈমানের বড় দৌলত তোমাকে আমাকে দান করেছে। আর এই ঈমানটা তোমার আমার মধ্যে আছে কিনা? কালিমা পড়ে মুসলমান হয়েছি, এখন কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে আমি একজন কালিমাওয়ালা, কিন্তু আমার মধ্যে ঈমান আছে কিনা একটু যাচাই করে। আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমামে বাইহাকি আলাইহির রাহমা বলেন, বাইহাকি শরীফের মধ্যে হাদিসটা উল্লেখ করা হয়েছে। আল্লাহর নবী বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। সাহাবীদেরকে আল্লাহর নবী বললেন, মুমিন কোরআনের আলোচনা শুনলে ফায়দা হবে। সাহাবীদের দিলের প্রশ্ন, গো আল্লাহর নবী মুমিন কোন ব্যক্তি? আমরা তো কালিমাওয়ালা, ঈমানটা কি আমাদের মধ্যে আছে কিনা আমরা একটু জানতে চাই। এবার নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পয়গম্বর বলেন, সাহাবীরা খুব মনোযোগ দিয়ে শোনো। আল্লাহর নবী বলেন, সাহাবীরা খুব মনোযোগ দিয়ে শোনো, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। নবীজি বলেন, তোমার মধ্যে ঈমান আছে, ঈমানটা কি ভালো নাকি ঈমানটা নষ্ট হয়ে গেছে, এটা জানার উপায় হলো, নবী আমার বললেন, ইদা সাররাতকা হাসানাতুকা, যখন তোমার ভালো কাজ করতে ভালো লাগবে,
মসজিদে আজান হয়ে গেলে ঘরে থাকতে মনে চাইবে না, মসজিদে আজান হয়ে গেলে দোকানদারি করতে মনে চাইবে না, মসজিদে আসার পরে লম্বা কিরাত দিয়ে নামাজ পড়লে অন্তরটা ভালো লাগবে, জুমার আজান হয়ে গেলে ঘরের মধ্যে বসে থাকতে মনে চাইবে না, আব্বা আম্মার খেজমত করতে নিজের কাছে ভালো লাগবে, তবলিগের 3 দিন সময় আল্লাহর রাস্তায় জিহাদ করতে ভালো লাগবে। আল্লাহর পয়গম্বর বলেন এক কথায় কালামের তিলাওয়াত করতে তোমার কাছে মজা লাগবে। এক কথায় নবী বুঝায় দিলেন, যদি ভালো কাজ করতে তোমার দিলের মধ্যে ভালো লাগে তো আল্লাহর শুকরিয়া আদায় করো। ওয়াজ শুনতে যদি তোমার ভালো লাগে, নামাজ পড়তে যদি তোমার ভালো লাগে। আর কিছু মানুষ তো ওয়াজের পাগল, ওয়াজের কথা বললে পাগলের মতো খাওয়া দাওয়া বন্ধ করে আল্লাহর বান্দা ওয়াজের মজমা এসে বসে যায়। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? নবী বলেন সাহাবীরা শোনো, এরকম যদি তোমার দিলের হালত হয়, ভালো কাজ করতে তোমার কাছে ভালো লাগে আর খারাপ কাজ করতে তোমার কাছে খারাপ লাগে, হায় রে মাহফিল হইতেছে ওই জায়গায়, আমি একটা মুসলমানের সন্তান, আমি আজকে কিভাবে দোকানের মধ্যে লম্বা সময় বসে থাকি? না না, আজকের দিনটা আমি মাহফিলের জন্য কোরবানি করে দিব। বড় বড় বিজ্ঞ উলামায়ে কেরাম আজকের মাহফিলে বয়ান করবে, না না তাড়াতাড়ি দোকানটা বন্ধ করে চলে যাই, আজকের দোকানদারি না নাই করলাম, আজকের কামটা নাই করলাম, আজকে একটু কম ঘুমাইলাম, দৌড়ায়া মাহফিলের মধ্যে চলে আসলাম। আল্লাহ পাকের নবী বলেন, যদি ওয়াজ মাহফিল অর্থাৎ দিনী কথা শুনতে ভালো লাগে তাহলে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো, তোমার ঈমানটা ভালো আছে। আর যদি কোরআন হাদিসের কথা শুনতে ভালো না লাগে, আর যদি হাদিসের আলোচনা তোমার কাছে শুনতে ভালো না লাগে, মসজিদের আজান দিয়ে দিলে তোমার কাছে মেজাজটা খারাপ হয়ে যায়, ফজরের আজান দিলে তোমার মসজিদে যাইতে ভালো লাগে না, কোরআনের তিলাওয়াত করতে তোমার ভালো লাগে না, আব্বা আম্মার খেজমত করতে তোমার ভালো লাগে না, আল্লাহ পাকের নবী বলে আল্লাহর কাছে তওবা কর বান্দা, ঈমানের হালত ভালো না। কারণ দিনী কাজে যদি তোমার দিল আগ্রহ না হয়, দিনী কাজে যদি তুমি আগায় না যাইতে পারো, তাহলে তুমি আল্লাহর কাছে তওবা করো, তোমার ঈমানের হালত ভালো না, কারণ তুমি ভালো কাজ করতে চাও না, তোমার দিলও চায় না। তাই মুসলমান ইমানদার, এই জায়গার মধ্যে আপনি আমি যারা বসা আছি, যদিও নিচে ময়লা বালুর মধ্যে বসে আছেন, আপনার দামটা আল্লাহ পাকের কাছে কত বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময় ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করতেছে, দোস্ত হায় হায় কোন ভাষায় বললে আপনাকে আমি বুঝাইতে পারবো, কোন শব্দে বললে আমি আপনাকে বুঝাইতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকাইছে, এ শোনো, এই যে কক্সবাজারের ওই এলাকার ভিতরে কিছু মানুষ পাগলের মতো ময়লা জায়গার মধ্যে বসা আছে, এই জায়গার মধ্যে টাকা দিলেও আপনি বসতেন না, বসছেন আল্লাহর মহব্বতে, রাসূলের মহব্বতে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ফেরেশতা এরা এই জায়গার মধ্যে কেন বসা আছে? ফেরেশতারা আল্লাহ পাকের দিকে তাকায় বলে, রব্বে কারীম, ওরা আপনার পাগল, আপনার মহব্বত করে, আপনার রাসূলকে মহব্বত করে, কোরআনকে ভালোবাসে, রাসূলের হাদিসকে ভালোবাসে, তাই তো কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য বসা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করেন, কেন ওরা বসা? এবার ফেরেশতা বলে, ও রব্বে কারীম, এই জগতের পরে আরো একটা জগৎ আছে, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ওগো কক্সবাজারের ভাইরা, নবী আমার বলেন, আরে এই হাদিস পড়তে গিয়ে সিদ্দিক আকবর কান্নায় ভেঙে পড়ছেন, হযরতে ওসমানও এই হাদিস পড়তে গিয়ে কান্নায় ভেঙে পড়ছেন। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই হাদিসটা হযরত ওসমান পড়ে, তিলাওয়াত করে আর কান্না করে, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। সাহাবীরা হযরত ওসমানকে বলে, ও ভাই ওসমান, আল্লাহর নবী যখন জাহান্নামের আলোচনা করেন তখনও তো তুমি এই পরিমাণ কান্না করো না, কিন্তু তোমার সামনে মানুষের দ্বিতীয় ঘর, প্রথম ঘর হলো দুনিয়া, দ্বিতীয় ঘর হলো কবর, এই কবরের কথা বললে এই পরিমাণ তুমি কেন কান্নাকাটি করো? হযরত ওসমান বলে, ভাই আমার, হযরত ওসমান বলেন,
ও আমার সাথীরা শোনো, আল্লাহর নবী বলছেন আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারোর জন্য জান্নাতের বাগান হবে, আল্লাহ মাফ করেন, আবার কবর কারোর জন্য জাহান্নামের বাগান হবে। ও ভাই, যেই ব্যক্তি কবরে আটকে গেল, যেই ব্যক্তি কবরে আটকে গেল, ফেসে গেল, সে সব খাটিতে ফেসে যাবে। কবরে যে আটকে যাবে, সব জায়গায় সে আটকে যাবে। তাই তো ইমামে দাউদ আলাইহির রহমা বলেন, আমার পয়গম্বর শেষ সময় ঘরের মধ্যে বসা, আমার পয়গম্বর ঘরে বসা আম্মা জান আয়েশা সিদ্দিকা আসছে। এই ইমামে আবু দাউদ তার কিতাবের মধ্যে হাদিসটা তিনি উল্লেখ করেন। নবীজি বলছেন, ইমামে আবু দাউদ বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা আল্লাহর পয়গম্বরের সামনে আসছে। আয়েশা বসছে, আম্মা জানের চোখের মধ্যে পানি টলটল করে। দোস্ত, তোমার আমার চোখের পানির অনেক দামের কারণ হলো তুমি আমি আখেরাত নিয়ে চিন্তা করি না, আর তারা আখেরাত নিয়ে চিন্তা করার কারণে তারা জাহান্নামের কথা মনে পড়লে কান্না শুরু করে দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানকে মহব্বতে ডাক দিয়ে বলেন, হুমাইরা, তোমার চোখে পানি কেন? এবার আম্মা জান ডাক দিয়ে কয়, ওগো পয়গম্বর, আমার চোখের পানি কেন শুনতে চান? বলে, হা আয়েশা, শুনতে চাই, বলো তুমি কেন কান্না করো? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, যাকারাতিন নার, আমার জাহান্নামের কথা মনে পড়ে গেছে। ওগো আল্লাহর পয়গম্বর, জাহান্নামের কথা মনে পড়ার কারণে জাহান্নামের ভয়াবহতার কথা মনে পড়ে গেছে। জাহান্নাম থেকে বাঁচতে পারবো কিনা, জাহান্নাম আমাকে মুক্তি দিবে কিনা, কবরের ঘাটিগুলো পার হইতে পারবো কিনা। আম্মা জান এইভাবে কাঁদতেছেন। এরপরে আম্মা জান আল্লাহর নবীর চেহারার দিকে তাকায় বলেন, ওগো পয়গম্বর, একটা প্রশ্ন করতে চাই আপনাকে। নবী আমার, চোখটা বন্ধ হয়ে গেলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। মৃত্যুর শরাব সকলকে পান করতে হবে। ওগো পয়গম্বর, যখন মৃত্যুটা শেষ হয়ে যাবে, পয়গম্বর, যখন মৃত্যু হয়ে যাবে, হাসরের ময়দানটা কায়েম হয়ে যাবে। পয়গম্বর, আপনার কাছে জানতে চাই, হাসরের ময়দানে কি, ও নবী, যেভাবে আপনি আমাকে মহব্বত করতেছেন, বালা মুসিবতে আপনি আগায় আসতেছেন, আমাকে সহযোগিতা করতেছেন, আমাকে দেখভাল করতেছেন, নবী আমার, আপনার কাছে জানতে চাই, হাসরের ময়দানে কি আপনি আপনার পরিবারের খবর নেবেন কিনা, রাখবেন কিনা? কেউ কারো পরিবারের খবর রাখতে পারবে কিনা? আল্লাহর পয়গম্বর প্রশ্নটা শোনার পরে বড় পেরেশানির মধ্যে পড়ে গেছে। ও কক্সেস বাজারের যুবক বন্ধুরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালে শুনছি, আমার মায়েরা বসে বসে বয়ান শুনতেছেন। মাগো আম্মা জান আয়েশা সিদ্দিকা জাহান্নামের কথা স্মরণ করে কান্না করে। যাদের জীবনে একক তো নামাজও ইচ্ছাকৃতভাবে কাজা করে নাই, যাদের জীবনের নামাজ কাজা নাই, যারা জীবনে কোনোদিন গুনাহ করে নাই, যারা কোনোদিন স্বামীর অবাধ্য হয় নাই, যারা কোনোদিন গুনাহের কাজে অংশগ্রহণ করে নাই, এমন একজন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। শুধু তাই না, নবীজির ছাত্রদের মধ্যে সবচেয়ে বড় মুহাদ্দিসা আম্মা জান আয়েশা সিদ্দিকা। পৃথিবীর প্রথম কোরআনে হাফেজা, পৃথিবীতে প্রথম যে কোরআন মুখস্থ করেছেন তিনি হলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা। এই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাসূলকে বলতেছেন, রাসূল আমার, হাসরের ময়দানে আপনি কি আপনার পরিবারের খবর নেবেননি? নবী আবার কান্নায় ভেঙে পড়ছে। হায় আফসোস, এখন আমি আমার বিবির কাছে কি বলবো? আল্লাহ পাকের পক্ষ থেকে নবীকে জানায় দেওয়া হয়,
নবী বলেন তিন জায়গার মধ্যে কেউ কারো খবর নিতে পারবে না। এক নম্বর, ইনদাল মিজান, মিজানের পাল্লাটা যখন টান দেওয়া হবে, নেকি আর বদি যখন টান দেওয়া হবে, কারো নাকি বেশি হবে, কারো নাকি কম হবে, ওই মিজানের পাল্লার কাছে কেউ কারো খবর নিতে পারবে না, কোনো খবর থাকবে না। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাউম্মুহু, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওিয়া। মিজানের পাল্লাটায় যখন নেকি আর বদি টান দেওয়া হবে, হুশ থাকবে না, হুশ নিজেরই তো খবর থাকবে না। আয়েশা রে, ওই মিজানের পাল্লার কাছে কেউ কারো খবর নিতে পারবে না, কারো কোনো খবর থাকবে না মিজানের পাল্লার কাছে। কারণ এখন তো সবার নেকি আর বদি টান দেওয়ার সময় হয়ে গেছে, মিজানের পাল্লাটা টান দিয়া দিলে। আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীজির জবান থেকে বয়ান শুনে কান্নায় ভেঙে পড়লেন, হায় আফসোস, হাসরের ময়দানে তিন জায়গায় নাকি কেউ কারো খবর নিতে পারবে না। প্রথম জায়গা হলো মিজান, যার মিজানের পাল্লাটা ভারী হবে সে হবে জান্নাতি, আর যার মিজানের পাল্লাটা হালকা হবে, নেকির সংখ্যা কম হবে, যাবে জাহান্নামে। হাসরের ময়দানটা কায়েম হয়ে গেছে, মিজানের পাল্লাটা টান দেওয়া হয়ে গেছে, জান্নাত ও জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। এবার সমস্ত উম্মতেরা দুই দলে বিভক্ত হয়ে গেছে, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা দল জান্নাতি হয়ে গেছে আর একটা দল জাহান্নামে হয়ে গেছে। হাসরের সমস্ত মানুষ দুই দলে বিভক্ত হওয়ার পরে কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে পাঠাইলেন, কাউকে জান্নাতে। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসরের ময়দান দিয়ে ঘোরাফেরা করতে থাকবেন। ফয়সালা হয়ে যাওয়ার পরে এক এক উম্মত জাহান্নামে যাবে। আপনার আমার তাকদীরটা এত ভালো, আপনাকে আমাকে দেখার পরে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনাকে আমাকে চিনতে পারবে। উম্মতে মুহাম্মাদিকে বিশেষ এক আলামত দেওয়া হবে, যে আলামতের কারণে অন্য নবীরা, বিশেষ করে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে চিনতে পারবেন। এক উম্মতকে ফয়সালার পরে জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে। আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেই তিনি চিনে ফেললেন, এই উম্মত তো আমার সন্তান মুহাম্মাদের। তাড়াতাড়ি যখন জাহান্নামের দিকে নিয়ে যায়, দৌড়ে আব্বাজান আসছে আমাদের পয়গম্বরের কাছে, ইয়া আহমদ, এখানে বসে আছো, ওই দিকে তোমার উম্মতকে জাহান্নামে নিয়ে যাইতেছে। শুধু এতটুকু বলছে, আপনার আমার নবী পাগলে উম্মতকে জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে। আল্লাহর নবী ফেরেশতাকে বলতেছে, ভাই ফেরেশতা একটু দাঁড়াও, কি ঘটনা, কি হয়েছে, এ তো আমার উম্মত, কোথায় নিয়ে যাও। এবার ফেরেশতা আল্লাহর নবীর মুখের দিকে তাকায় বলবে, নবী আমার, আপনি যার গোলাম আমিও তার গোলাম, আমি তো মালিকের হুকুমের গোলামি করতেছি। আপনার উম্মতের হালত ভালো না, অনেক গুনাহ করেছে, এজন্য উম্মত জাহান্নামে যাইতেছে, আমি তাকে জাহান্নামের দিকে নিয়ে যাইতেছি। আল্লাহর নবী আকাশের দিকে তাকাইলেন, তিনি কান্নায় ভেঙে পড়বেন, আল্লাহ, আমার এই কষ্টের উম্মত আপনি জাহান্নামে নিয়ে যাইতেছেন, আমি এই উম্মতের জন্য কি না করছি। এই উম্মতের জন্য আমি আমার দন্দন মোবারক শহীদ করেছি, এই উম্মতের জন্য আমি আমার শরীর থেকে রক্ত ঝরাইছি। মুহতারাম হাজিরিন, তায়েফের ময়দানে আপনার আমার জন্য, তায়েফের ময়দানে নবী আপনাকে আমাকে উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্যে আমার পয়গম্বর তায়েফের ময়দানে গিয়েছিলেন। তায়েফের ময়দানে যাওয়ার পরে তায়েফের যুবকেরা, ওই এলাকার ধনী মানুষেরা যুবকদেরকে আল্লাহর নবীর পিছনে লাগিয়ে দিয়েছিলেন। আল্লাহর নবীর পিছনে লাগাবার কারণে যুবকেরা আল্লাহর নবীকে নামাজের দাওয়াত দেওয়ার কারণে, কালিমার কথা বলার কারণে, কালিমার দাওয়াত দেওয়ার কারণে আমার নবীর মাথায়, আমার নবীর পিঠে, আমার নবীর পেটে, আমার নবীর হাতে পায়ে ওরা যেইভাবে পেরেছে পাথর নিক্ষেপ করেছে। পাথরের আঘাতে আমার পয়গম্বরের শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে,
পেঁপে গাছের মধ্যে যখন পেঁপের মধ্যে কোনো টিঙ্কা দিয়ে কোনো কাঠির মাধ্যমে যখন আঘাত করা হয়, পেঁপের শরীর থেকে পেঁপে থেকে যেইভাবে টপ টপ করে কষ পড়তে থাকে, সাদা কষ, আমার পয়গম্বরের শরীর থেকে এইভাবে টপ টপ করে রক্ত পড়ছে কাফেরদের পাথরের আঘাতের কারণে। আমার নবী বলবেন, আল্লাহ এই উম্মত আমার বড় কষ্টের উম্মত, আল্লাহ আমার এই উম্মতকে আপনি জাহান্নামে নিয়েন না। আল্লাহ আর একটা বার আমাকে আমার এই উম্মতের নেকির পাল্লা, বদির পাল্লা, গুনাহের পাল্লা আল্লাহ আর একটা বার আমাকে দেখার সুযোগ করে দেন। এইভাবে যখন ফেরেশতার সামনে যখন রব্বে কারিমের কাছে তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবেন, আল্লাহ একটা বার সুযোগ দেন, আমার উম্মতের নেকের পাল্লা, বদির পাল্লা আর একটা বার আমি দেখতে চাই। এইভাবে যখন আমার নবী কান্না করতে থাকবেন, আল্লাহ একটা বার দেখার সুযোগ করে দেন। ওগো আল্লাহ, বড় কষ্টের উম্মত, এই উম্মতের জন্য দন্দল মোবারক শহীদ করেছি, এই উম্মতের জন্য শরীর থেকে রক্ত ঝরাইছি, এই উম্মতের জন্য অনেক কষ্ট করেছি। জন্ম হলো মক্কাতে, আল্লাহর পয়গম্বর কালিমার দাওয়াত দেওয়ার কারণে নবীকে এলাকা থেকে ওরা হত্যা করার পরিকল্পনা করেছে। রাতের আধারে পয়গম্বর মক্কা ছেড়েছেন। ওগো আল্লাহ, মালিক রে, আমার আর একটা বার আমার উম্মতের নেকের আর বদির পাল্লাটা দেখায় দেন, একটু সান্ত্বনা পায়। দ্বিতীয়বার আমার সামনে বিচারের পাল্লাটা দান করান। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এইভাবে আল্লাহর পয়গম্বর সুপারিশ করার পরে আল্লাহ বলবেন, ওগো ফেরেশতা, আমার বন্ধু তো খারাপ কিছু বলে নাই, আমার বন্ধু শুধু একটা বার তার উম্মতের নেকের পাল্লা, বদির পাল্লা দেখতে চায়, দেখায় দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের কথা শুনবেন, মানবেন, এবার বলবেন, ঠিক আছে বন্ধু, আবার তোমার উম্মতের নেকের পাল্লা, বদির পাল্লা দেখানো হবে। ফেরেশতা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, এদিকে তাকান, খেয়াল করেন, এখন আমি আপনার উম্মতের নেকির পাল্লা, বদির পাল্লা আর একবার টান দিব, আপনি দেখেন। আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের গুনাহ, নেকের পাল্লা, বদির পাল্লা আর একবার তিনি দেখবেন আসলেই কি জাহান্নামী কিনা, তিনি একটাবার দেখবেন। এবার তার সামনে আবার মিজানের পাল্লাটা টান দেওয়া হবে। একজন কবি বলেন, আরে আকেল না হো গাফিল, अरे आकल ना हो गाफिल, तुझे दुनिया से जाना है, आज भी जाना कल भी जाना, जाना तो एक दिन है। কবি বলেন, দুনিয়ার আকলমন্দ জ্ঞানী মানুষ শোনো শোনো, দুনিয়াটা থাকার জায়গা না, দুনিয়া থেকে বিদায় হতে হবে। এজন্য দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে কবরের সামানা, হাসরের সামানা, মিজানের সামানা, পলসুরতের সামানা এবং আমলনামাটা সুন্দর করে কবরে আস। যদি আমলনামা সুন্দর করে কবরে না আসতে পারো বন্ধু, একটাবার কবরের দিকে খেয়াল করে দেখো কবরের কি অবস্থা হবে রে দোস্ত। এবার আল্লাহর নবীর সামনে মিজানের পাল্লাটা টান দেওয়া হবে। নবী তার উম্মতের মিজানের পাল্লা দ্বিতীয়বার দেখবেন। আল্লাহর নবীর সামনে মিজানের পাল্লাটা টান দেওয়া হলো। মিজানের পাল্লা যেইভাবে টান দিয়েছেন ওইভাবেই নবীজি খেয়াল করে দেখেন বান্দার উম্মত, আল্লাহর নবীর উম্মতের গুনাহ এত বেশি, এজন্যই তো জাহান্নামী হয়েছে। মিজানের পাল্লাটা যখন টান দিয়েছে, গুনাহের পাল্লাটা নিচের দিকে নেমে গেছে, নেকের পাল্লাটা উপরে উঠে গেছে। তার মানে নেকের সংখ্যা একেবারেই কম। মিজানের পাল্লায় এমন কোনো গুনাহ নাই যেই গুনাহ ওই পাল্লার মধ্যে নাই। এজন্যই তো উম্মত আমার জাহান্নামে আসছে। আল্লাহর নবী মনটা বড় খারাপ হয়ে গেছে, উম্মতের জন্য নবী কি করতে পারে। এজন্য নবী আমার মাথাটা নিচু করে দিয়ে আল্লাহর পয়গম্বর হাসরের ময়দানে তিনি তার পকেটের মধ্যে হাত দিবেন, কারণ উম্মত জাহান্নামী। পয়গম্বর পকেটে হাত দিলেন, হাত দেওয়ার পরে একটা কাগজ বের করলেন, আর ওই কাগজটা নেকের পাল্লায় রাখবার কারণে নেকের পাল্লা ভারী হয়ে যায়। জোরে কোন আল্লাহু আকবার।
আরো জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান ইমানদার, এবার যখন আল্লাহর নবী পকেট থেকে কাগজটা বের করে নেকের পাল্লায় রাখলেন, সাথে সাথে নেকের পাল্লা ভারী হয়ে গেছে। এবার আওয়াজ করে বলেন, লোকটা জাহান্নামী না জান্নাতি? লোকটা জান্নাতে হয়ে গেছে। ফেরেশতা ডাক দিয়ে বলে, চলেন ভাই আপনি জান্নাতের দিকে। লোকটা বলবে, দাঁড়ান, উনি কে? এবার আল্লাহর নবীর সামনে জাহান্নামী উম্মত বলবেন, কে গো আপনি? আমি তো আপনাকে চিনলাম না। এরকম মুসিবতের দিনে আপনি আমার এত বড় উপকার করলেন। আল্লাহর পয়গম্বর উম্মতের মুখের দিকে তাকায়া নবী চোখ দিয়া টপ টপ করে পানি ছেড়ে দিবেন। হায় রে উম্মত, দুনিয়াতেও চিনোস নাই, আখেরাতেও চিনলি না। দুনিয়াতে চিনলে তো নামাজ ছাড়তি না, দুনিয়াতে চিনলে তো দাড়ি ফালাইতি না, দুনিয়াতে চিনলে তো আজান দিলে ঘরে বসে থাকতি না, দুনিয়াতে চিনলে তো আল্লাহর হুকুম আর আমি নবীর তরিকা চলতি। এর উম্মত তুই আমার চিনোস নাই। এবার বলতেছে, শোন শোন, আমার পরিচয় জানতে চাস? জাহান্নামী লোকটা জান্নাতি হওয়ার পরে বলবে, হা, কে গো আপনি? আমারে মুসিবতে সাহায্য করলেন। এবার নবী উম্মতের দিকে তাকায় বলবে, হায় হায়, তুই চিনোস না, আমি তোর এতিম নবী, দয়ার নবী, আমি তোর মায়ের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বর বলবে, উম্মত তুই আমারে চিনলি না? শোন, আমি তোর দুনিয়ার সেই এতিম নবী, দয়ার নবী, মায়ের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা বলার পরে উম্মত যখন পরিচয় পেয়ে গেল, হায় হায়, এ তো আমারই নবী, আমি তো আগে চিনি নাই। এবার উম্মত বড় খুশি হয়ে বলবে, ওগো আল্লাহর পয়গম্বর, আমার কপালটা কত ভালো, আমি আপনার সাক্ষাৎ পেয়ে গেলাম, আমি আপনার পরিচয় পেয়ে গেলাম। নবী গো, আপনি তো আমারই নবী। তাহলে একটা প্রশ্ন করি, ওগো আল্লাহর পয়গম্বর, আমি তো জাহান্নামী হয়ে গেছিলাম, জাহান্নামেই তো যাইতেছিলাম, আপনি আমারে ঠেকাইলেন। মিজানের পাল্লা আবার দেখলেন, মিজানের পাল্লা দেখার পরে দেখলেন গুনাহের সংখ্যা অনেক বেশি। এমন কোন গুনাহ নাই, হয় নাই, গুনাহ বেশি। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية। গুনাহের পাল্লা ভারী হয়ে গেছে, এজন্য তো জাহান্নামে যায়। ওগো নবী আমার, বলেন না আমি জাহান্নামী থেকে জান্নাতে হইলাম কিভাবে? এবার আল্লাহর নবী আপনাকে আমাকে, আমলটা যদি আপনি আমিও করি তো আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলবেন, শোন রে উম্মতি, নামাজ পড়স নাই, এই জন্যই তো জাহান্নামে আইসস, গুনাহের কাজ করছস, এই জন্যই তো জাহান্নামে হয়ে গেছস। শোন রে উম্মত, শোন, তোর দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় ছোট্ট একটা আমল তুই করছিলি। একদিন ঘরের মধ্যে বসে বসে তুই আমি নবীর শানে দুরূদ পড়ছিলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহাব্বতে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মোহাব্বতে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন, তুই আমার মহব্বতে, এই পেয়ারা নবীর মহব্বতে দুনিয়াতে দুরূদ পড়ছিলি। তুই যখন দুরূদ পড়ছস, তোর এই দুরূদ লেখা কাগজটা আমি নবীর রওজার মধ্যে পাঠায় দিছি। সন্ধ্যা উম্মত, ওই দুরূদ লেখা কাগজটা আমার কাছে ছিল, আর ওই দুরূদ লেখা দুরূদের আমলটা, দুরূদের নেকিটা আজকে আমি আমার পকেটে, ওই সেই দুনিয়ার দুরূদের সওয়াবটা আমি আমার পকেটের মধ্যে রেখেছিলাম। তুই যখন গুনাহ বেশি হয়ে গেছে, তো তোর নেকের পাল্লার মধ্যে ওই দুরূদের নেকিটা রাখবার সাথে সাথে আল্লাহ তোরে জান্নাতের মেহমান বানায় দিছে। জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান ইমানদার,
আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুরুদের ফজিলতের কারণে আল্লাহ তোরে জাহান্নাম থেকে জান্নাতের মেহমান বানায় দিয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলতেছিলেন, ওগো আল্লাহর পয়গম্বর, হাসরে কি পরিবারের খবর রাখতে পারবেন? নবীজি বলছিলেন, মিজানের পাল্লার কাছে কেউ কারো খবর নিতে পারবে না। দ্বিতীয় জায়গা কোথায়? আম্মা জান আয়েশা সিদ্দিকা কান্না করেন আর বলেন, ওগো পয়গম্বর, দ্বিতীয় কোন জায়গায় কেউ কারো খোঁজ রাখতে পারবে না? আল্লাহর পয়গম্বর বললেন, দ্বিতীয় জায়গা হলো যখন আমলনামাটা হাতে দেওয়া হবে। ওয়ানুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবাই ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাক। আল্লাহ পাকের নবী বলেন, যখন আমলনামা হাতে দেওয়া হয়, আমলনামা কি ডান হাতে আসবে না বাম হাতে আসবে না পিছন দিক থেকে আসবে? সবাই পেরেশান থাকবে আমলনামার ব্যাপারে। আয়েশা রে, আমলনামাটা ডাইনে আসে না বামে আসে, ডান হাতে আসে না বাম হাতে আসে, সবাই পেরেশান থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমলনামাটা দেওয়ার পরে কারো ডান হাতে কারো বাম হাতে আমলনামাটা পাওয়ার পরে আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক, ও বান্দা তুমি তোমার আমলনামা পড়ো। এবার বান্দা আমলনামা পড়তে শুরু করবে। আমলনামা যখন পড়া শুরু হয়ে যাবে, আমলনামাটা পড়তে পড়তে দেখবে নাম কি? নাম হলো ইবাদুল, পিতার নাম আব্দুল্লাহ, এলাকার নাম কক্সবাজার, সব ঠিক আছে। নিচের দিকে তাকায় দেখবে হাজার হাজার বছর এই ব্যক্তি নফল ইবাদত করেছে। আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। এখন লোকটা আশ্চর্য হয়ে যাবে, হাজার হাজার বছরের ইবাদত, আমি তো এত ইবাদত করিনি। এবার লোকটা হাসরের ময়দানে আকাশের দিকে তাকায় বলবে, মালিক, নাম ঠিক আছে, বাবার নাম ঠিক আছে, এলাকাও ঠিক আছে, কিন্তু আমল তো ঠিক নাই। কেন? আমলের মধ্যে দেখা যায় হাজার হাজার বছর নফল ইবাদত করেছি। আল্লাহ, আমি তো হায়াত পেয়েছিলাম 60 থেকে 70 বছর, এত আমল নামা এটা আমার না, অন্য করে আমল নামা এখানে যোগ হয়েছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, তার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে জানানো হবে, ফেরেশতারা বলবে, হাল আনতা উম্মতে মুহাম্মাদি, তুমি কি উম্মতে মুহাম্মাদি নাকি? এবার বলবে, হা উম্মতে মুহাম্মাদি। এবার তাকে শোনানো হবে, শোনো মিয়া, উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে এক একটা অফার ছিল। অফার কি অফার? قال النبي صلى الله عليه وسلم مجلس فقه خير من عبادة 60 سنة। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে বলেছেন, নবী তার উম্মতকে বলেছেন, কি বলেছেন? আল্লাহ নবী বলেছেন, কোনো ব্যক্তি কোরআন হাদিসের মজমায় যদি অল্প সময়ের জন্য বসে, এই যে আপনি আমি কোরআন হাদিসের মজমায় বসেছি, আল্লাহ নবী বলেন, উম্মতিরা, কেউ যদি কোরআন হাদিসের মজমায় অল্প কিছু সময়ের জন্য বসে, আল্লাহ নবী ঘোষণা দিলেন, ওই মজমায় বসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমল নামায় 60 বছর ইবাদত করলে যে সওয়াব হয়, আল্লাহ তাআলা ওর চাইতে উত্তম সওয়াবের মালিক বানায় দেয়। সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি এই যে মজলিসে বসছি, এই মজলিসে বসার কারণে এক লোক একটানা 60 বছর নফল ইবাদত করছে, আর আপনি আমি এই জায়গার মধ্যে বসে বসে ওয়াজ শুনতেছি। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পেয়ারা নবী বলেন, ওই ব্যক্তি 70-60 বছর একটানা কোরআন পড়ছে, রোজা রাখছে, নফল নামাজ পড়ছে, ওই ব্যক্তির চাইতে বেশি সওয়াবের মালিক হলো যেই ব্যক্তি কোরআন হাদিসের মজমায় অল্প সময়ের জন্য ইখলাসের সাথে আল্লাহকে রাজি খুশি করার জন্য বসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরকম কোরআন হাদিসের মজমায় যারা বসবে, তাদের আমল নামায় 60 বছরের চাইতে বেশি সওয়াবের মালিক বানায় দেওয়া হয়। আল্লাহ নবী বললেন, দ্বিতীয় নম্বর হলো, যখন তার আমল নামা দেওয়া হবে, আমল নামাটা হাতে আসলে ডান হাতে পাবে কিনা, বাম হাতে আসবে কিনা, পিছন থেকে দেয় কিনা, সবাই পাগল পারা হয়ে যাবে। আমল নামাটা পাওয়ার সময় কেউ কারো খবর নেবে না। এরে আয়েশা, আল্লাহর নবীর কথাগুলো শুনে আম্মা জান আয়েশা সিদ্দিকা আরো কান্না ভেঙে পড়ছে। আমল নামাটা না ডান হাতে আসে,
না বাম হাতে আসে জানি না, ওগো আল্লাহর পয়গম্বর আমলনামা ডান হাতে আসবে না বাম হাতে আসবে আম্মা জান আয়েশা সিদ্দিকাও তো জানে না। এই জন্য কান্নায় আরো ভেঙে পড়লেন। আয়েশা রে, দ্বিতীয় নম্বর জায়গা হলো যখন আমলনামা দিবে, আমলনামার সময় কেউ কারো খোঁজ নিতে পারবে না, এমনকি আমিও তোমার খোঁজ নিতে পারবো না যদি আল্লাহ না চায়। আম্মা যেন আয়েশা সিদ্দিকা বললেন, ওগো পয়গম্বর, তৃতীয় নম্বর আমলের জায়গা, তৃতীয় নম্বর কোন জায়গায়? নবীজি বলেন, আয়েশা রে, ভয়ঙ্কর একটা জায়গা, পড়ে গেলেই জাহান্নাম। ওয়াইন্দাস সিরাত, পলসুরতের কাছে যখন মানুষ পলসুরত পার হবে কেউ কারো কোনো খবর থাকবে না। আয়েশা রে, কঠিন একটা রাস্তা, এই রাস্তায় এই পলসুরতের উপরে যখন উঠবে পড়লেই জাহান্নাম। যদি আল্লাহ তাআলা দয়া না করে তো এই পলসুরত নামাজ দিয়া, রোজা দিয়া, হজ যাকাত দিয়া এই পলসুরত পার হওয়া বড় কষ্টকর। এরে আয়েশা, আল্লাহ যারে দয়া করবে, মায়া করবে, ওই ব্যক্তি পলসুরত পার হইতে পারবে। আল্লাহর দয়া ছাড়া কেউ পলসুরত পার হয়ে জান্নাতে যাইতে পারবে না। আয়েশা রে, যদি পলসুরতের পোল থেকে নিচে পড়ে যায় তো জাহান্নাম, আর যদি পার হইতে পারে তো জান্নাত। আল্লাহ পাকের জান্নাত, আল্লাহ যাকে দয়া করবেন সেই আল্লাহর জান্নাতে যাবে। এই কথা যখন আল্লাহর নবী বললেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো পয়গম্বর, আমার ছোট্ট একটা প্রশ্ন আপনার কাছে। এই মাত্র আপনি বললেন আল্লাহ যাকে দয়া করবেন, মায়া করবেন, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতের মেহমান হবেন। ওগো নবী আমার, আপনিও কি আল্লাহর দয়া রহমত ছাড়া জান্নাতে যাইতে পারবেন না? আল্লাহর নবী বড় আশ্চর্য হয়ে গেছে। আয়েশা রে, কি প্রশ্ন করলা রে আয়েশা? আম্মা জান এই জন্য প্রশ্ন করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর ব্যাপারে বলছেন, মা তাকদ্দামা মিন যামবিন ওয়া মা তাআখার। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের গুনাহ, সামনের গুনাহ, সব গুনাহ মাফ করে দিয়েছে। নবীজির জীবনে কোনো গুনাহ নাই। এই নবী যদি এই কথা বলেন, আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনিও কি তাদের মধ্যে আছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানের মুখের দিকে তাকায় বলে, এরে আয়েশা, আমি নবীও আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যাইতে পারবো না। আয়েশা রে, আল্লাহর রহমতটা বড় দরকার, কারণ আল্লাহ যদি দয়া না করেন, রহমত না দেন তো হিসাবটা বড় কঠিন হবে। আর আল্লাহ যদি তোমারে আমারে দয়া করে, মায়া করে, তো হিসাবটা সহজ হয়ে যাবে। এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, ফাআম্মা মান খাফফাত মাওয়াজিনু। আল্লাহ পাক রব্বুল আলামিন আর এক আয়াতে বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া ফাআম্মা মান তাগা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন 30 পারার 3 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনে আল্লাহ বলেন, ফাআম্মা মান তাগা। এর বান্দা, যেই ব্যক্তি দুনিয়াতে সীমা লঙ্ঘন করেছে, ফাআম্মা মান তাগা, যেই ব্যক্তি দুনিয়াতে সীমা লঙ্ঘন করেছে, 1 নম্বর মার খেজমত করে নাই, বাবার খেজমত করে নাই, নামাজের সময় নামাজে আসে নাই, ঠিক মতো সে কোরআন তেলাওয়াত করতো না, হালাল হারাম বানতো না। এই আয়াতের তর্জমা লেখে ফাআম্মা মান তাগা, সে আল্লাহ পাকের হুকুমগুলো অমান্য করলো। শুধু তাই না, ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া, যেই ব্যক্তি দুনিয়াকে প্রাধান্য দিল। এই জন্যই তো আল্লাহ পাকের নবী বলেন, কুনু মিন আবনাইল আখিরাহ। قال النبي صلى الله عليه وسلم كونوا من أبناء الآخرة ولا تكونوا من أبناء الدنيا। হযরত আলী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সতর্ক করলেন, নবী উম্মতকে সতর্ক করেন। আল্লাহর পয়গম্বর আমাদেরকে বলেছেন,
তোমরা দুনিয়ার সন্তান হইও না, আখেরাতের সন্তান হও, আখেরাতকে প্রাধান্য দাও। ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়াকে প্রাধান্য দিও না, আখেরাতকে প্রাধান্য দাও। হ্যাঁ, তুমি যদি দুনিয়াকে প্রাধান্য দাও, আখেরাতকে প্রাধান্য না দিয়ে দুনিয়াকে প্রাধান্য দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা দুনিয়াতে থেকে দুনিয়াতে প্রাধান্য দিবে, দুনিয়ার কাজ নিয়ে ব্যস্ত থাকবে, আজান হয়ে যাবে মসজিদে আসবে না, আব্বা আম্মা অসুস্থ হয়ে গেলে তাদেরকে দেখতে যাবে না, শুধু নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এমন ব্যক্তিকে আল্লাহ দুইটা শাস্তি দিবে দোস্ত। যে আয়াতের তিলাওয়াত করেছিলাম, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পাক বলেন, নবী, যারা দুনিয়াতে আমার হুকুম সীমালঙ্ঘন করে আমি দুইটা শাস্তি দিব, একটা দুনিয়াতে আর একটা আখেরাতে। দুনিয়াতে শাস্তি কি? আল্লাহ পাক বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। দুনিয়ার শাস্তি হলো আল্লাহ দুনিয়াতে সংকীর্ণ এক জীবন দান করবেন, টাকা পয়সার অভাব দিয়া দিবেন, অসুস্থতা ঢেলে দিবেন, বিভিন্ন ধরনের মহামারী দিবেন, আল্লাহ সংকীর্ণ এক জীবন দিবেন। ছেলে মেয়ে থাকবে, এরা সম্মান করবে না, এলাকার মানুষ দেখলে সম্মান করবে না, সংকীর্ণ এক জীবন দান করবেন। দ্বিতীয় নম্বরে আল্লাহ হাসরের ময়দানে এই সুন্দর চক্ষুওয়ালা মানুষদেরকে আল্লাহ অন্ধ করে উঠাবেন, অন্ধ করে উঠাবেন, অন্ধ করে উঠাবেন। কেন? আল্লাহ পাকের হুকুমের সীমা লঙ্ঘন করেছে। সম্মানিত উপস্থিতি, আমরা সেই ঢাকা থেকে আপনাদের কক্সবাজারে আসছি দিনই কথা বলার জন্য। সেই একই ঢাকা থেকে হাজার হাজার নারী পুরুষ আপনাদের কক্সবাজারে আসে জাহান্নাম কামাই করার জন্য। উলঙ্গ বেহায়াপনা ব্যাপারটার সাথে এখানে এসে গোসল করে, এই নদীর মধ্যে এসে কত রকম গুনাহের কাজ করে। একটা বার যদি আল্লাহর ওই বান্দি চিন্তা করতো, চোখটা বন্ধ হয়ে যাওয়ার পরে আমার আর একটা জিন্দিগি শুরু হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, কোন ভাষায় আমি আপনাদেরকে বলবো, কারেন্ট চলে গেলে আম্মা জানেরা ঘর থেকে রাস্তায় চলে আসে, বোনেরা ঘর থেকে রাস্তায় চলে আসে, আমাদের বিবিরা ঘর থেকে রাস্তায় চলে আসে। প্রশ্ন করি, মা রাস্তায় কেন? আম্মা জানা হয়তো উত্তর দিবেন, কারেন্ট চলে গেছে, প্রচণ্ড গরম, ঘরের মধ্যে থাকা যায় না। বোনকে বলি, বোন রাস্তায় কেন আসছো? আমার বোনও বলবেন, প্রচণ্ড গরম, কারেন্ট চলে গেছে, ঘরে থাকা যায় না। অনেক স্ত্রীরা ঘর থেকে বের হয়ে যায়। স্বামী যদি স্ত্রীকে প্রশ্ন করে, তুমি রাস্তায় কেন আসছো? স্ত্রী একই কথা বলবে, কারেন্ট চলে গেছে, প্রচণ্ড গরম, এই জন্য রাস্তায় বের হয়ে গেছি। আমি আমার মাকে, আমি আমার বোনকে, আমরা আমাদের বিবিদেরকে বলতে চাই, আম্মা যান, আপনার চোখটা বন্ধ হয়ে যাওয়ার পরে যেই ঘরে যাবেন ওই ঘরের নাম হলো কবর। একটা বার চিন্তা করেন, কবরের মধ্যে না দরওয়াজা আছে, আপনার ঘরের মধ্যে দরওয়াজা আছে, কবরের মধ্যে না কোনো জানালা আছে, আপনার ঘরের মধ্যে জানালা আছে। শুধু বিদ্যুৎ চলে যাওয়ার কারণে ফ্যান বন্ধ হয়ে গেছে, বিদ্যুৎ চলে যাওয়ার কারণে এসির বাতাস বন্ধ হয়ে গেছে, এজন্য আপনি ঘর থেকে রাস্তায় বের হয়ে গেলেন, ব্যাপারটা চলতে শুরু করলেন। একটা বার চিন্তা করেন, এই চোখটা বন্ধ হয়ে যাওয়ার পরে কবরের জিন্দিগিতে ঢোকার পরে আপনার এই কবরে যদি ঠান্ডার ব্যবস্থা না থাকে, আপনি কবরে কিভাবে থাকবেন? কবরে আপনি কিভাবে বসবাস করবেন? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার আপনাকে আমাকে সতর্ক করছেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ, ইত্তাকুল্লাহ। আল্লাহ সবাইকে বলছেন, কাফের, ইহুদি, নাসরা, মুশরিক সবাইকে বলছেন, তোরা আল্লাহকে ভয় কর। এবার আল্লাহ শুধু মুমিনদেরকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে আমার মোহাব্বতের ইমানদারেরা, উম্মত মুহাম্মাদীরা, ইত্তাকুল্লাহ, তোরা আমি আল্লাহকে ভয় কর। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সময় শুধু নবীদেরকে বলেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করেন। কারণ আল্লাহর ভয় বান্দার অন্তরে না থাকলে বান্দার দ্বারা না নামাজের হক আদায় হবে, বান্দার দ্বারা না সমাজের হক আদায় হবে, বান্দার দ্বারা না পিতামাতার হক আদায় হবে। আল্লাহর ভয় অন্তরে না থাকলে গুনাহ থেকে বাঁচা সম্ভব না। আমি আজকের ঘটনা আপনাদেরকে বলি। বিমানে উঠেছি, আমার যে সিট পড়েছে যে মহিলার সাথে, এক মহিলার সাথে আমার সিট পড়েছে, মহিলার মাথায় কোনো কাপড় নাই, তো আমি পিছনের সিটে বসছি। আমার খেয়াল ছিল যদি এই সিটটা ফাঁকা যায় তো আমি এখানেই বসবো, কিন্তু সিট তো ফাঁকা হয় নাই। সব লোকজন ওঠার পরে
আমি বারবার বললাম যে ওখানে একটা মহিলা দিয়ে দেন, আমাকে ওখানে বসায়েন না। কারণ প্লেনে ওঠার পরে এই আকাশ দিয়ে আমরা যখন আসি, আল্লাহ যদি এই বিমানটাকে বাষ্ট করে দেয়, এই গুনার অবস্থা যদি আমার মৃত্যু হয়, তো জাহান্নাম ছাড়া তো কোনো উপায় নাই। আমিও বোনকে বুঝাইতে চেষ্টা করলাম যে বিমানবালা যে ছিল যে আমার একটা পুরুষের সাথে দেন। আমাকে বলে স্যার সিস্টেম নাই, এটা আমরা পারবো না করতে, সিস্টেম নাই। বাধ্য হয়ে মহিলার সাথেই বসলাম, বাধ্য হয়ে। কিন্তু লম্বা সময় বসার পরে যখন আমি বিমানের মধ্যে কোরআন তেলাওয়াত শুরু করলাম একটু জোরে জোরে, আমি তো বলতে পারবো না, মাথায় কাপড় দেন, তাহলে আমার নামে মামলা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? এমনকি আমার গায়ে হাত উঠতে পারে। সবাই স্বাধীন, এটাই কি স্বাধীনতা? এই জন্যই কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দ্বন্দ্বের মোবারক শহীদ করেছিলেন যে তার উম্মতেরা বেহায়াপনার মতো চলবে, তার উম্মতেরা মাথায় কাপড় দিবে না, বুকে ওড়না থাকবে না। আর এই বুকের ওড়না মাথার কাপড়ের কথা বলতে গেলে তার নামে মামলা হবে, সে জঙ্গি হয়ে যাবে। এই জন্যই কি নবীজি মেহনত করেছিলেন। এই জন্য আমার ভাই হেকমতে আমরা আসলে স্বাধীন দেশে বসবাস করি, এটা হলো আমাদের মুখের কথা। আমরা স্বাধীন, আমরা কেউ স্বাধীন না এই দেশে, কোনো দলই ভালো না। আমরা কোন দলের কথা ভালো বলবো? আমি রাজনীতি বুঝি না। এরপর আপনাদেরকে বলি, যতদিন পর্যন্ত আমাদের নেতাদের অন্তরে আল্লাহ পাকের ভয় না আসবে, ততদিন পর্যন্ত সে নেতা যেই দলেরই হোক তার দ্বারা জনগণের আমানতের খেয়ানত হবেই হবে। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর ভয় যদি অন্তরে থাকে তাহলে নেতার দ্বারা জনগণের মাল লুণ্ঠন হবে না। যদি নেতার অন্তরে আল্লাহ পাকের ভয় থাকে তো নেতা জনগণের মাল আত্মসাৎ করবে না। যদি নেতার অন্তরে আল্লাহ পাকের ভয় থাকে তো নেতা জনগণের হক নষ্ট করবে না। এজন্য আমাদের সমাজের জন্য প্রয়োজন হলো আল্লাহকে ভয় করে এরকম একটা মানুষ। এই মেয়েটাই যদি আল্লাহকে ভয় পাইতো তো একজন আলেমের পাশে মাথায় কাপড় ছাড়া বসে থাকা, আল্লাহ পাকের ভয় থাকলে সে এটা পারতো না। আল্লাহর কালামের তিলাওয়াত করলাম, 10 মিনিট তিলাওয়াত করার পরে অটোমেটিকলি দেখলাম আল্লাহ পাকের কালামের তিলাওয়াতের বদৌলতে আল্লাহর বান্দি একটু মাথার মধ্যে কাপড় দিছে। সুবহানাল্লাহ কইবেন না? প্রত্যেকটা ঘরে ঘরে নামাজ পড়ে কি করবেন আপনি বলেন? মেয়েটা আপনার পর্দা করে না। হজ করে আপনি কি করবেন? আপনার বিবি পর্দা করে না। কি হবে বাইতুল্লাহ বারবার গিয়ে? আপনার ফ্যামিলি পর্দা করে না। কি হবে হজ করে? আপনার টাকাটা হালাল না। এই জন্য আমার ভাই এই সকল পথের একটাই সলিউশন, একটাই রাস্তা, আল্লাহ পাককে ভয় করা। আল্লাহর ভয় আপনার আমার অন্তরে থাকলে, আল্লাহর ভয় অন্তরে থাকলে আপনার আমার দ্বারা গুনাহ হবে না, আপনার আমার দ্বারা গুনাহ হবে না। মুহতারাম হাজিরিন, এরকম আল্লাহর ভয় যাদের অন্তরে ছিল তারা কোনোদিন মানুষের হক নষ্ট করে নাই। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ইন্তেকালের পরে তিনি হলেন দেশের আমিরুল মন্ত্রী, প্রধানমন্ত্রী সিদ্দিক আকবর। তিনি আমিরুল মুমিনিন হয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় তিনি একটু ঘুমাইতে পারতেন, কারণ নবী জীবিত আছেন। ঘুমাতে পারে না, আল্লাহর ভয়, কার হক জানি আমার নষ্ট হয়ে যায়। আমি রাতে ঘুমায় আছি, কে যেন না খেয়ে আছে। হযরত ওমর যখন আমিরুল মুমিনিন হলেন, রাতে ঘুমাতেন না, রাতে মানুষের বাড়িতে গিয়ে গিয়ে খোঁজ খবর নিতেন। আর আমাদের নেতারা তো কোনো দলের নাম বললাম না, আমাদের নেতারা রাতে ঘুরে ঘুরে খোঁজ খবর নেয় কার কাছে টাকা আছে, কারে ফিটিং দেওয়া যায়। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? এর কারণটা কি? এর কারণ হলো ওই জামানায় সাহাবীদের অন্তরে আল্লাহ পাকের ভয় থাকার কারণে রাতের আধারে খবর নিতেন কে খেয়ে আছে, কে না খেয়ে আছে, কার ঘরে খাবার পৌঁছাইতে হবে। আর বর্তমানে আমাদের নেতা যারা আছে আল্লাহর ভয় না থাকার কারণে তারাও খোঁজ খবর নেয় কার টাকা বেশি আছে, কাকে বেশি ফিটিং দেওয়া যায়। এজন্য আমার ভাই আল্লাহ পাকের ভয় আমানতদার একজন ব্যক্তি এই দেশের জন্য আসলে দেশটা নিরাপদ থাকবে। সিদ্দিক আকবর এবার আমিরুল মুমিনিন রাত্রেবেলা তাহাজ্জুদ পড়া ঘুমায় গেছে, ঘুম তো তার আসে না, ঘুম ভেঙে গেছে। তিনি আস্তে আস্তে করে বের হইলেন জান্নাতুল বাকির দিকে। কোন দিকে? জান্নাতুল বাকির দিকে আসলেন। আস্তে 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 আসলেন জান্নাতুল বাকিতে। জান্নাতুল বাকির গেটের মধ্যে আইসা শুধু কেবল দাঁড়াইছেন। কবরগুলা দেখা যায়, কবর, ইমানদার কবর দেখলে চোখে পানি চলে আসে। আল্লাহর ভয় যাদের অন্তরে আছে কবর দেখলে তারা কান্না করে। এবার সিদ্দিক আকবর
জান্নাতুল বাকির সামনে দাঁড়ায়া কান্না শুরু করলেন, কাঁদতেছেন পোলাপানের মতো, চোখ দিয়ে পানি টপ টপ করে পড়তেছে। সিদ্দিক আকবর জান্নাতুল বাকির মধ্যে ঢুকে কবরের সাথে কথা বলে, এরে কবরওয়ালারা, তোদের কপালটা বড় ভালো, তোরা এমন সময় দুনিয়া থেকে বিদায় হয়েছস যেই সময় আমার পয়গম্বর ছিল, তোদের জানাজা আমার পয়গম্বর পড়াইছে, তোরা বড় সৌভাগ্যবান। সিদ্দিক আকবর বলে, ও কবরওয়ালারা, বলো না এখন যদি আবু বকর মারা যায় তো আবু বকরের কি অবস্থা হবে? আবু বকরের ঈমানের হালতটা বেশি একটা ভালো না। বলো না কবরওয়ালারা, বলো না, তোমাদের জানাজা আমার পয়গম্বর পড়াইছেন, তোমরা জান্নাতি। আমি মারা গেলে আমি আবু বকরের জানাজাটা কে পড়াবে? আমার বড় ভয় হয়। ফাআম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ও কবরওয়ালারা, চোখটা বন্ধ হয়ে গেলে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। এইভাবে দাঁড়ায়া তিনি কান্না করতেছেন। ওই দিকে আল্লাহর নবীর আর একজন পাগল আছে, হযরতে ওমর। তিনিও রাতের বেলা তাহাজ্জুদ পড়ে ঘুম আসে না, জান্নাতুল বাকিতে আসলেন। নবীজি বলেন, যখন তোমার কাছে ভালো লাগে না, মাঝে মাঝে কবরস্থান ঘুরে আসবা, অসুস্থ রোগীকে দেখে আসবা, হসপিটালে যাইবা, তো ঈমান বাড়বে। সিদ্দিক আকবর তিনি জান্নাতুল বাকিতে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে। অমনিভাবে একটু পরে হযরত ওমর আসছে। ওমর যখন আসছে, আস্তে আস্তে করে হাঁটতেছে, দূর থেকে দাঁড়ায় দেখে একজন লম্বা মানুষ দাঁড়ায় আছে। কে হইতে পারে? ওমরের দিলের মধ্যে বাড়ি দিয়ে দিছে, আবু বকর ছাড়া কেউ হইতে পারে না। কারণ আজ পর্যন্ত আবু বকরের সামনে কোনো নেকের কাজে ওমর উপরে উঠতে পারে নাই। হযরত ওমর আস্তে আস্তে সিদ্দিক আকবরের কাছে গিয়ে সিদ্দিক আকবরের পিছন থেকে ডাক দিয়েছে, ভাই আবু বকর, এত রাত্রে এই জায়গায় দাঁড়ায় আছো আর কান্না করতেছো, ঘটনা কি? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের মুখের দিকে তাকায় বলে, ভাই ওমর, যারা এখন কবরে ঘুমায় আছে এদের কপালটা বড় ভালো। কারণ আর এমন এক জামানায় মারা গেছে যেই জামানায় আমার পয়গম্বর ছিল, নবীজি তার জানাজা পড়াইছে। বলো না ওমর, আমি মারা গেলে আমার নবী তো এখন দুনিয়াতে নাই। আবু বকর বড় কবরকে ভয় পায়। আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আবু হুফরাতুম মিন হুফারিন নার। আবু বকর বড় কবরকে ভয় পায়, এজন্য দাঁড়ায় দাঁড়ায় কবরের জন্য কাঁদতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব লক্ষ্য করে দেখলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে, কিন্তু সিদ্দিক আকবরের পায়ে জুতা নাই। দেশের আমিরুল মুমিনিন, দেশের প্রধানমন্ত্রী আবু বকর পায়ের মধ্যে জুতা নাই। দেখে তিনি বড় আশ্চর্য হয়ে গেলেন। এবার হযরত ওমর ডাক দেয়া বলেন, ভাই আবু বকর, আপনার পায়ের জুতা কোথায়? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পরে হযরতে ওমর নিজের পায়ের জুতাটা খোলায়া আবু বকরের সামনে দিছে আর বলতেছে, আবু বকর, আপনি খালি পায়ে হাঁটবেন আর আমি জুতা পায়ে হাঁটবো, এটা কিভাবে হয়? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের এই আচরণ দেখে তিনি মর্মাহত হয়ে গেলেন, চোখের পানি ছেড়ে দেন। তাদের কত মহব্বত ছিল। আবু বকর ডাক দেয়া বলে, ভাই ওমর, তোমার জুতাটা তুমি পরিধান করো, তোমার কাছে রাখো, আমার জুতা আছে। হযরত ওমর বলেন, তোমার যদি জুতা থাকে তো তোমার জুতাটা কোথায়? এবার আবু বকর বলে, ভাই ওমর, আমার জুতা এই যে হাতের নিচে। তিনি তার জুতা হাতের নিচে নিয়ে হাঁটতেছেন। হযরত ওমর আশ্চর্য হয়ে গেছে। ওমর আশ্চর্য হয়ে বলে, আবু বকর, জুতা তো পায়ে থাকার কথা, জুতা আপনি হাতের নিচে কেন ঢুকাইছেন? হযরত আবু বকর বলেন, ভাই ওমর, আমার জুতাটা শক্ত, এই জুতা পায়ে দিয়ে হাঁটলে টস টস করে শব্দ হয়। ভাই ওমর, আমি চিন্তা করলাম এই গভীর রজনীতে আমি যখন ঘর থেকে বের হব, জান্নাতুল বাকিতে আসব, আমার জুতার আওয়াজের কারণে যদি কারো ঘুম নষ্ট হয়ে যায়, আল্লাহ যদি জিজ্ঞাসা করে, এরে আবু বকর, তোর দেশের প্রধানমন্ত্রী বানাইছি, তোর জুতার আওয়াজের কারণে কত মানুষের ঘুম নষ্ট হয়েছে, আল্লাহর আদালতে যদি এরকম কেউ দাঁড়ায় আমার নামে নালিশ করে বিচার দেয়, তো আবু বকর ধ্বংস হয়ে যাবে। এই জন্য কারো ঘুম যেন
ডিস্টার্ব না হয়, আবু বকর জুতাটা হাতে নিয়ে জান্নাতুল বাকির ভিতরে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আসছে। কারণ আল্লাহ পাকের ভয় আমার অন্তরে আছে। মুসলমান ইমানদার, যেই নেতার অন্তরে আল্লাহর ভয় থাকে, ওই নেতার মাধ্যমে জনগণের কোনো ক্ষতি হয় না। এরকম আল্লাহর ভয়ওয়ালা যদি কোনো নেতা আমাদের আসে, সিদ্দিক আকবরের অন্তরে আল্লাহ পাকের ভয় থাকার কারণে রাত্রিবেলা জুতা পরে হাঁটলে ঘুম ডিস্টার্ব হইতে পারে। আর যদি ঘুম ডিস্টার্ব হয়, আল্লাহ পাকের কাছে যদি নালিশ হয়ে যায়, আল্লাহ যদি জিজ্ঞাসা করে, তাই আবু বকর আল্লাহ পাকের ভয়ে আবু বকর জুতা খুলে হাতের নিচে নিয়ে আবু বকর খালি পায়ে হেঁটে আসছে। দোস্তরে, এই ভয় যদি আপনার অন্তরে ঢুকা যায়, আমার অন্তরে ঢুকা যায়, খোদার কসম করা বলি, আমি যেই পদে থাকি না কেন, আমাদের দ্বারা কোনো গুনাহের কাজ হবে না। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক ডাক দেয়া বলেন, মুসলমান ইমানদার, আল্লাহকে ভয় করার মতো ভয় করো। কোনো ব্যক্তি যদি আল্লাহকে ভয় করার মতো ভয় করতে পারে, তো তার দ্বারা কোনো গুনাহ হবে না। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার জামানের একটা ঘটনা আপনাদেরকে শোনাই। এক আল্লাহর বান্দির স্বামী মারা গেছে, 7 বছরের এক বাচ্চা রেখে গেছে। স্বামী মারা গেছে। স্বামী বেচারা মারা যাওয়ার পরে কিছু সম্পত্তির টাকা পয়সা ছিল, ওই টাকা পয়সা বসে বসে খাওয়া শেষ। এখন ঘরের টাকা শেষ হয়ে গেছে। আল্লাহর বান্দির বাচ্চার মুখের দিকে তাকায়া ঘরের খাবার শেষ। বাচ্চা খাবারের জন্য কান্না করে। বাচ্চা বলে, মা গো, আজকে কয়েকদিন হয়ে গেল ঘরে শুধু পানি আর কোনো খাবার নাই, এইভাবে চলতে থাকলে তো মইরা যাব। ও মা, আমার জীবনটারে তুমি বাঁচাও। আল্লাহর বান্দি ঘর থেকে বের হয়ে গেলেন সন্তানকে বাঁচাবার জন্যে। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহর ওই বান্দি যখন কাজের সন্ধানে বের হয়ে গেছে, মহিলাটা দেখতে সুন্দরী, যেই বাড়ি কাজের জন্য যায় ওই বাড়ির লোকেরাই মহিলাটাকে খারাপ প্রস্তাব দেয়। যেই বাড়ি কাজের জন্য যায় ওই বাড়ির লোকেরাই তাকে খারাপ প্রস্তাব দেয়। এইভাবে কয়েক বাড়িতে তিনি গেলেন, গিয়ে কাজের কথা বলেন। এলাকার জমিদাররা বলেন, আরে তুমি যে সুন্দর মানুষ, তোমার কি কাজ করতে হয়? তুমি একটু আমার খুশি করলেই তো তোমার 1 বছরের খাবারের টাকা আমি দেয়া দিব। এইভাবে সারাদিন পার করার পরে রাত্রেবেলা আল্লাহর বান্দি বাসায় আসছে। ছেলেটা বলে, মা বড় ক্ষুধা লাগছে, খাবার আনছো? মা বাচ্চার মুখের দিকে তাকায়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করছে, বাবারে, সারাদিন কাজের সন্ধানে গেছি, কেউ কাজ দেয় না। সন্তানকে তো আর মা বলতে পারে না, সবাই গুনাহের কথা বলে। কেউ কাজ দেয় না, সবাই গুনাহের কথা বলে, এই কথা তো সন্তানকে বলা যাবে না। আল্লাহর বান্দি যখন এইভাবে গুনাহের কাজ করার জন্য বারবার যখন গুনাহের কাজের জন্য প্রস্তাব দেয়, গুনাহের কাজের প্রস্তাব দেওয়ার পরে আল্লাহর বান্দি গুনাহের কাজের জন্য রাজি হয় না। পরের দিন আবার সকালবেলা বের হয়ে গেছে রিজিকের সন্ধানে। এক জমিদার কয়, তুমি আমার খুশি করো তো আমি তোমাকে 1 বছরের খাবার দিয়া দিব। আল্লাহর বান্দি বলে, না রে জমিদার, না, গুনাহের শরীর নিয়ে মালিকের কাছে যাইতে পারবো না। এর জমিদার, আমার পক্ষেই গুনাহের কাজ করা সম্ভব না। এইভাবে আল্লাহর বান্দি যখন কান্না করতেছিল,